আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ধানের শীষের বাইরে গেলে পিঠের বাকলা রাখব না, বললেন যুবদল নেতা। স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ছাড়লে প্রত্যেক অভিবাসীকে $৩,০০০ করে দেবে ট্রাম্প প্রশাসন। গ্রিনল্যান্ড ঘিরে ফের উত্তেজনা, ট্রাম্পের হুঁশিয়ারি। বাড়িতে যৌনকর্মীদের আশ্রয় দেওয়ার অভিযোগে জামাত নেতা বহিষ্কার। সর্বশেষ জানাবো, লিবিয়ায় হাফতারকে $400 কোটি সামরিক সরঞ্জাম দিচ্ছে পাকিস্তান। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। ধানের শীষের বাইরে গেলে পিঠের বাকলা রাখব না, বললেন যুবদল নেতা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর 2 মতলব উত্তর ও দক্ষিণ মতলব আসনে একটি ভিডিও ফুটেজকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। একই সঙ্গে সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে। 21 ডিসেম্বর দিনগত রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া 16 সেকেন্ডের একটি ভিডিওতে তাকে বলতে শোনা যায়, আমাদের ওয়ার্ড হচ্ছে 7 নম্বর ওয়ার্ড, ধানের শীষের বাইরে গেলে কারো পিঠের চামড়া রাখব না, স্থানীয় ভাষায় যা বাকলা রাখব না বলে পরিচিত। জানা গেছে, চাঁদপুর 2 আসনে বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থীর পক্ষে ফরাজিকান্দি ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের কেন্দ্রে কমিটি গঠনের সময় ওই বক্তব্য দেন তিনি। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যেই শুরু হয় তীব্র সমালোচনা। জহিরাবাদ ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোবারক হোসেনের ভিডিওটি নিজের ফেসবুক টাইমলাইনে শেয়ার করে লেখেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্লোগান হলো শক্তি কিংবা ভয় দেখিয়ে নয়, ইনসাফ ও উদারতা দিয়ে মানুষের মন জয় করুন। আর এখানে বলা হচ্ছে বাকলা রাখবো না, এটা কার আদর্শ? এদিকে গজরা ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম বাবু তার প্রতিক্রিয়ায় লেখেন, বিএনপির বাইরে কেউ ভোট দিতে পারবে না, এমন বক্তব্য গণতন্ত্র বিরোধী এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সম্পূর্ণ পরিপন্থী। তিনি বলেন, ভোট যার, সিদ্ধান্ত তার, এটাই বিএনপির রাজনীতি। স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ছাড়লে প্রত্যেক অভিবাসীকে $৩,০০০ করে দেবে ট্রাম্প প্রশাসন। মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসরত অভিবাসীদের জন্য বড় অঙ্কের আর্থিক সুবিধার ঘোষণা দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। চলতি বছরের শেষ নাগাদ স্বেচ্ছায় নিজ নিজ দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেবেন যারা, তাদের প্রত্যেককে $৩,০০০ করে সহায়তা দেওয়া হবে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী সোমবার 22 ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি DHS এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে এই সহায়তার পরিমাণ তুলনামূলকভাবে অনেক কম ছিল। বর্তমান প্রশাসন তা 3 গুণ বাড়িয়ে $3,000 নির্ধারণ করেছে। DHS জানিয়েছে, নগদ সহায়তার পাশাপাশি অভিবাসীদের নিজ দেশে ফেরার জন্য বিনামূল্যে বিমান টিকিটও দেয়া হবে। এ বিষয়ে কড়া হুঁশিয়ারি দিয়ে হোমল্যান্ড সিকিউরিটির সচিব ক্রিস্টি নোম এক বিবৃতিতে বলেন, অবৈধ অভিবাসীদের উচিত এই উপহারটি গ্রহণ করে স্বেচ্ছায় দেশ ত্যাগ করা। তারা যদি তা না করেন, তাহলে আমরা তাদের খুঁজে বের করে গ্রেফতার করব। সেক্ষেত্রে তারা আর কখনোই যুক্তরাষ্ট্রে ফেরার সুযোগ পাবেন না। ট্রাম্প প্রশাসন চলতি বছরের মার্চে CPB হোম নামে একটি অ্যাপ চালু করে, যার মাধ্যমে অভিবাসীরা সহজেই স্বেচ্ছায় দেশত্যাগের আবেদন করতে পারবেন। উল্লেখযোগ্য বিষয় হল, জো বাইডেনের প্রশাসনের সময় একই অ্যাপ CBP-1 নামে পরিচিত ছিল এবং তখন এটি অভিবাসীদের যুক্তরাষ্ট্রে আইনিভাবে প্রবেশের কাজে ব্যবহৃত হতো। গ্রিনল্যান্ডকে ঘিরে ফের উত্তেজনা, ট্রাম্পের হুঁশিয়ারি। গ্রিনল্যান্ডের জন্য একটি বিশেষ দূত নিয়োগ দিয়ে ডেনমার্কের সঙ্গে নতুন করে বিরোধের সূত্রপাত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর্কটিকের বিশাল দ্বীপটি যুক্তরাষ্ট্রের লাগবে উল্লেখ করে সেটিকে নিজেদের অংশ হিসেবে যুক্ত করার কথা পুনরায় বলছেন তিনি। লুইজিয়ানার রিপাবলিকান গভর্নর জেফ ল্যান্ড্রির ভূমিকা নিয়ে বিবিসির করা এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, জাতীয় সুরক্ষার জন্য আমেরিকার গ্রিনল্যান্ডের প্রয়োজন এবং আমাদের এটি পেতেই হবে। তিনি বলেন, ডেনমার্ক রাজ্যের একটি আধা স্বায়ত্তশাসিত অংশ গ্রিনল্যান্ড। বিশেষ দূত হিসাবে দায়িত্বের নেতৃত্ব দেবেন ল্যান্ড্রি। ট্রাম্পের এই পদক্ষেপে ক্ষুব্ধ হয়েছে কোপেনহেগেন। তারা জানিয়েছে, এই পদক্ষেপের ব্যাখ্যা চেয়ে মার্কিন রাষ্ট্রদূতকে তলব করবে দেশটির কর্তৃপক্ষ। গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী বলেছেন, এই দ্বীপটি নিজেরাই নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ করবে এবং এর আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করতে হবে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমের এক্সে দেয়া এক পোস্টে গভর্নর ল্যান্ড্রি বলেছেন, গ্রিনল্যান্ডকে মার্কিন যুক্তরাষ্ট্রের অংশ হিসেবে যুক্ত করার জন্য স্বেচ্ছাসেবক পদে কাজ করা সম্মানের।
জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফিরে আসার পর থেকে গ্রিনল্যান্ডের কৌশলগত অবস্থান এবং খনিজ সম্পদের কথা উল্লেখ করে সেটিকে নিয়ন্ত্রণে নেয়ার তার দীর্ঘদিনের পুরনো ইচ্ছার বিষয়টি আবারও সামনে আনেন ডোনাল্ড ট্রাম্প। এমনকি দ্বীপটি নিয়ন্ত্রণ নেয়ার জন্য শক্তি প্রয়োগের সম্ভাবনা উড়িয়ে দিতে অস্বীকৃতি জানিয়েছেন ট্রাম্প। যদিও তারা এমন অবস্থানে হতবাক করেছে ডেনমার্ককে, কারণ ন্যাটোর এই মিত্র দেশটি ঐতিহ্যগতভাবে ওয়াশিংটনের সাথে ঘনিষ্ঠ সম্পর্কই বজায় রেখে চলেছে। ট্রাম্প বলেছেন, আমাদের এটা সমাধান করতে হবে। আমাদের জাতীয় নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড দরকার, খনিজ সম্পদের জন্য নয়। ট্রাম্প বিশেষভাবে নিকটবর্তী সমুদ্রের সম্ভাব্য হুমকি হিসাবে চীনা এবং রাশিয়ার জাহাজের কথা উল্লেখ করেছেন। বাড়িতে যৌন কর্মীদের আশ্রয় দেওয়ার অভিযোগে জামাত নেতা বহিষ্কার। পটুয়াখালীর কুয়াকাটায় নিজ বাড়িতে যৌনকর্মীদের আশ্রয় দেওয়ার অভিযোগে কুয়াকাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডে জামায়াতের সভাপতি মোহাম্মদ আব্দুল হালিমকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার ২২ ডিসেম্বর উপজেলা জামায়াতে ইসলামের উদ্যোগে আয়োজিত বিশেষ রোকন বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বৈঠকে পৌর এবং উপজেলা জামায়াতের শীর্ষস্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সন্ধ্যায় কুয়াকাটা প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কুয়াকাটা পৌর জামায়াতের আমির মোহাম্মদ শহীদুল ইসলাম। লিখিত বক্তব্যে তিনি বলেন, এই ঘটনায় বিশেষ রোকন বৈঠকে ডাকা হয়। বৈঠকে কলাপাড়ার উপজেলা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ আব্দুল কাইয়ুম, কুয়াকাটা পৌর জামায়াতে ইসলামের আমির মোহাম্মদ শহীদুল ইসলাম, কুয়াকাটা পৌরসভার সাবেক আমির মাওলানা মাইনুল ইসলাম মান্নান সহ শীর্ষ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বৈঠকে উত্থাপিত অভিযোগ ও প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে মোহাম্মদ আব্দুল হালিমের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়। পরে তাকে দল থেকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়। জামাত নেতারা জানান, সংগঠনের নীতিমালা ও আদর্শ বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যতে এই ধরনের অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে দল কঠোর অবস্থানে থাকবে বলেও জানান তারা। লিবিয়ার হাফতারকে $400 কোটি সামরিক সরঞ্জাম দিচ্ছে পাকিস্তান। পাকিস্তান চীনের সঙ্গে যৌথভাবে তৈরি যুদ্ধবিমান সহ সামরিক সরঞ্জাম বিক্রির জন্য লিবিয়ার পূর্বাঞ্চল নিয়ন্ত্রণকারী জেনারেল খলিফা হাফতারের নেতৃত্বাধীন লিবিয়ান ন্যাশনাল আর্মির LNA সঙ্গে $4 বিলিয়ন বেশি মূল্যের একটি চুক্তি করেছে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে। এই চুক্তি কার্যকর হলে তেল সমৃদ্ধ উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার সামরিক শক্তির ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। দেশটিতে বর্তমানে হাফতার পূর্বাঞ্চলে নিয়ন্ত্রণ থাকলেও পশ্চিমাঞ্চলের ত্রিপোলি ভিত্তিক জাতিসংঘ স্বীকৃত সরকার পরিচালনা করছেন প্রধানমন্ত্রী আব্দুল হামিদ দিবেইবা। গত সপ্তাহে বেনগাজি সফরে গিয়ে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিন হাফতারের ছেলে সাদ্দামের সঙ্গে সাক্ষাৎ করেন। ওই সফরে অস্ত্র চুক্তিটি চূড়ান্ত হয় বলে জানিয়েছে রয়টার্স। সেখানে লিবিয়ান কর্মকর্তাদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে মুনির বলেন, আপনাদের সশস্ত্র বাহিনীকে যতটা সম্ভব শক্তিশালী করুন, কারণ সশস্ত্র বাহিনী রাষ্ট্রের অস্তিত্ব নিশ্চিত করে। লিবিয়ান ন্যাশনাল আর্মির কর্মকর্তাদের উদ্দেশ্যে দেয়া এক ভিডিও ভাষণে মুনির বলেন, লিবিয়া বীরদের ভূমি। এ সময় তিনি লিবিয়ার ইসলামী চিন্তাবিদ ও স্বাধীনতা সংগ্রামী ওমর আল মুখতারের কথা উল্লেখ করেন, যার নেতৃত্বে 1920-1930-এর দশকে ইটালীয় দখলদারদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে ওঠে। তার জীবন সংগ্রাম নিয়ে 1981 সালে লায়ন অব দ্য ডেজার্ট চলচ্চিত্র নির্মিত হয়। রয়টার্সের দেখা চুক্তির একটি খসড়া অনুযায়ী হাফতারের বাহিনী পাকিস্তান ও চীনের যৌথ উদ্যোগে তৈরি JF-17 যুদ্ধবিমানের 16টি এবং প্রাথমিক পাইলট প্রশিক্ষণের জন্য ব্যবহৃত সুপার মোশাক প্রশিক্ষণ বিমানের 12টি কিনবে। রয়টার্সকে উদ্ধৃত করে এক পাকিস্তানি কর্মকর্তা জানান, চুক্তিটি 2.5 বছরে বাস্তবায়ন হবে এবং এতে স্থল, নৌ ও আকাশপথের বিভিন্ন সামরিক সরঞ্জাম অন্তর্ভুক্ত থাকবে। দুই পাকিস্তানি কর্মকর্তাদের মতে চুক্তির মোট মূল্য সর্বোচ্চ $4.6 বিলিয়ন পৌঁছাতে পারে, যা পাকিস্তানের ইতিহাসের সবচেয়ে বড় অস্ত্র রপ্তানি চুক্তি।